কি কি বানানো ওজন, অনেক অনেক বানানো ওজন আছে। মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারে নাই, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারে নাই। বিয়ে দিতে তো এখন কেমন মানুষ আমি, বাপ কেমন, সেই হিসেবে আর কি বিয়ে দেওয়ার কতদিন লাগবে বুঝতে পেরেছেন? বিয়ের নিয়ত করতে লাগে 1-2 বছর, 2-4 বছর। এরপরে খোঁজ খবর দেখাশোনা করতে করতে আরও বছর 2-1। এরপরে তারিখ করতে, তারিখের আগেরও প্রস্তুতি নিতে আরও বছর খানিক। এরকম আছে ঘটনা, আমি এমনি আন্দাজ করে বলছি না কিন্তু। হাটহাজারীর হজরত মৌলানা, হাটহাজারী মাদ্রাসার মৌলানা মুমতাজুল করিম সাহেব এক মুরব্বী ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করেন। ওনার সঙ্গে ছিলাম আমি কোনো এক ঘটনা। তো উনি ওনার পরিচিত বন্ধু মানুষ, দিনদার দিনী ভাই, তার কাছে গিয়েছেন কোনো বিষয়ে। বললেন যে আপনি দিনের একটা কাজ করবেন বলেছিলেন, আমাকে বলেছিলেন, তো আমি এই জন্য স্মরণ করে দিতে চাই, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি। তিনি বললেন, হ্যাঁ আমার মনে আছে কথাটা। তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে 6 মাস পরে, তারিখও ঠিক হয়ে গেছে। 6 মাস পরে তারিখের কথা বললেন, বিয়েটা হয়ে যাক, এরপরে দেখবো ইনশাল্লাহ। তো তারিখ হয়েছে, সেটা 6 মাস আগে তারিখ হয়েছে। তারিখ তো হয়তো নিশ্চয় আর আগে করেছেন, এটা তো হলো ওনাকে বলছেন যখন, তখন 6 মাস বাকি আছে। যে এই 6 মাস উনি ব্যস্ত। চিন্তা করেন, আল্লাহ তাআলা বিয়েকে বানিয়েছেন একবারই সহজ। বিয়ের মধ্যে শরীয়ত কঠিন কোনো ফর্মালিটি রাখেই নাই। অবশ্যই এটা তো হবে যে দুজনের সাথে একটা ভবিষ্যৎ, একটা জিন্দেগি শুরু হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে দুজনের। মিল মহব্বতের সাথে ওই জীবনটা তারা কাটাতে পারবে। ও দোনো পক্ষের অভিভাবক এটা একটু ফিকির করবেন, নিশ্চিত হবেন, এটা তো ঠিক আছে, এটা তো কিছু সময় লাগবে। কিন্তু এছাড়া অনেক ফর্মালিটি আমরা বিয়ে শাদীর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যেগুলো শরীয়তে কোনোটা সর্বোচ্চ জায়েজ, অনেক কিছু না জায়েজ ফর্মালিটিও মানুষ ঢুকিয়েছে। অনেক আছে সর্বোচ্চ জায়েজ, কিন্তু ওটাকে জরুরি মনে করে খালি বিলম্ব করবে। তো এখন ওরকম ফর্মালিটিওয়ালা বিয়ে যদি আপনি হজের জন্য বাহানা বানিয়ে রাখেন, মেয়ের বিয়ে হয়ে যাক তারপরে, শরীয়তে এমন কোনো মাসালা নাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যায় না। আপনি দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে ছেড়ে নেন, কিন্তু সারতে দেরি হচ্ছে, সেজন্য যদি আপনি হজ আবার দেরি করেন, তাহলে এটা আরো গুনাহ হবে। আপনি ওসিয়ত করে দেন, আপনার ছেলেকে দায়িত্ব দেন, ভাইকে দায়িত্ব দেন, মেয়ের মামাকে দায়িত্ব দেন। যদি আল্লাহ না করেন, আগের জমানা হজের সফর ছিল, কত মাস লাগতো আসা যাওয়াতে, আসা যাওয়াতে। তখন মানুষ চিন্তা করতে, এর ভিতরে যদি মরে যাই, তো মরে যাওয়া তো আমি ঘরে থাকা অবস্থায় সন্ধ্যায় আছি, হয়তো সকালে নাই, সকালে আছি হয়তো কি নাই, সন্ধ্যায় নাই। তো ওটাকে তো আপনি বিষয় মনে করছেন না। হোক, বিয়ে দিতে দেরি হচ্ছে, দেরি হোক, হজ করে আসেন, হজে গিয়ে ভালো করে দোয়া করেন, আল্লাহ আমার ছেলের জন্য নেক মেয়ে মিলিয়ে দেন, মেয়ের জন্য নেক ছেলে মিলিয়ে দেন। আমার মতো আরও যারা এরকম নিজের ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে পেরেশান, আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন, তাদের
এই দায়িত্বটা সহজে পালন করার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। ওখানে গিয়ে দোয়া করেন, আল্লাহ সহজ করে দিবেন। এটা এক বাহানা। আরো দুর্বল বাহানা, আরো দুর্বল বাহানা, একটু বয়স হোক, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, হজ ধরে রাখতে হবে, কাজে আরো পরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি কঠিন কথা। এর মানে কি, উনি চাচ্ছেন আমি আরেকটু মুত্তাকি পরহেজগার হই, আরেকটু ধার্মিক হই, তারপর হজ করব। তো এর মানে আমি ধর্মের অনেক কাজ এরকম ছেড়ে রেখেছি, এখন না, এখন না, পরে পরে, এসব আস্তে আস্তে করব, তারপর হজ করব। তাহলে শুধু এই লোক শুধু হজকে পিছাচ্ছে না, অনেক কাজকে কি এরকম বিলম্ব করছে, পিছনের কাতারে ঠেলে দিচ্ছে। এটা আরেক অন্যায়, আরেক অন্যায়। নেক কাজে দেরি করতে নাই। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মাগফিরাতের রাস্তার দিকে, জান্নাতের রাস্তার দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও, দৌড়াও, বিলম্ব নয়। নেক কাজে দেরি করতে নেই। বিশেষ করে হজের মতো আমল বছরে একবার, জিন্দিগিতে একবার ফরজ করেছেন আল্লাহ তাআলা। সুযোগ আসে বছরে একবার, আর আল্লাহ তাআলা পুরো জিন্দিগিতে কয়বার ফরজ করেছেন? একবার। ফরজ হজ তো একবার, ফরজ হজ একবার। এত সহজ, তাও আমি এটার জন্য বাহানা খুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ। নেক কাজে দেরি করতে নেই ভাইরা আমার। এই চিন্তা করা যে আরো পরে হজ করবো, এখন করলে, এখন